সঞ্জয় বলছিলাম S2S মিডিয়া থেকে। হ্যাঁ, বলছি দাদা, এই যে পোলিং পার্সেন্টেজ বা পোলিং এত ম্যাসিভ, এটা কি মনে হচ্ছে, ইঙ্গিত কি দিচ্ছে, আপনার কি ভাবনা কি হতে চলেছে? না, পোলিং পার্সেন্টেজের কারণ এক তো এসআইআর, দ্বিতীয় হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী তার ভোট। মানুষ ঠিক করে নিয়েছে সরকারকে বদলে দেবে, এবং সেই কারণে সনাতনী হিন্দু রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে বেরিয়ে এসে ভোট দিয়েছে, এবং তারই পরিণাম এই পরিমাণ ভোট। তার ফলে সরকার যাচ্ছে, নিশ্চিত থাকুন। তৃণমূলের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কিছুদিন আগে কুণাল ঘোষ একটা প্রেস ব্রিফ করে জানালেন যে ভোট হয়েছে ম্যাসিভ, তাতে তৃণমূল 140 পর্যন্ত সিট প্রথম দফাতেই পাচ্ছে, এবং বিজেপির কোমর কার্যত ভেঙে গেছে। এই শব্দটা কিছুক্ষণ আগে প্রেস ব্রিফ করে বললেন, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? আবোল তাবোল বকা লোকেদের নিয়ে প্রতিক্রিয়া দেখার কোনো মানেই হয় না। যদি তৃণমূল কংগ্রেসের অবস্থা ভালো হতো, আজকের এই প্রেস কনফারেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন। আপনি কতটা আশাবাদী? বীরভূমে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে একটা হলেও আসন বেশি পাবো। আর আপনি? অবশ্যই সিউড়ির মানুষ, আমি গত 5 বছর ধরে সিউড়ির জন্য লেগে আছি। আমি হেরে গিয়েও হারিয়ে যাইনি, আমি সিউড়ি ছেড়ে যাইনি। আমি মানুষের জন্য কাজ করেছি, মানুষ নিশ্চিতভাবে আমাকে আশীর্বাদ করবেন, এই প্রত্যাশা তো রয়েছে। তাহলে 4 তারিখ সকালে কি রাজতিলক হবে? না, আমরা রাজতিলকের জন্য রাজনীতি করি না, আমরা জনসেবার জন্য রাজনীতি করি। কিন্তু পার্টি যে কাজ দিয়েছে সেই কাজটা করে যাচ্ছি, তার পরিণাম মিলবে। দাদা, আপনার নজরে ভোট কেমন হলো? আমার জীবনে ভাই এর ধরনের ভোট আমি দেখি এই 96, 97, 98% পোল, এত পোল হবে না দিদির ফেভারে পোল। এই 152টা দল তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পর্যন্ত সন্দেহ হয়। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল, সেটা কি বলবেন? এই ভোটের এই গণ্ডটা করবে, এই ভোটের গণ্ডগোলটা গণ্ডগোল কি ফলাফল হতে পারে? হ্যাঁ কি ফলাফল হতে পারে? ভাই বললাম তো 240 হয়ে যাবে, আমি তো 230 থেকে 35 বলে আসছি। এই যা পোল, আমি আমার বাবার জীবনে দেখিনি। এবার তো ভোট শেষ, এতদিন বলছিলেন যে আপনার মানে কি স্ট্র্যাটেজিতে ভোট করালেন আজ বীরভূম জুড়ে? বীরভূম জেলা মানুষ ভোট দিয়েছে দিদিকে, এবারে কিন্তু ঝেড়ে ভোট দিয়েছে। মানুষকে বলতে হয় না বেরুন বেরুন বেরুন, বলতে হয় না। আমরা অন্যবার দেখেছি, আরে কি খবরে ওদের বাড়ি ভোট পড়েছে না, 4বার টোটো পাঠিয়েছি আসে নেই, তখন আমাকে এখান থেকে ফোন করতে হয়েছে, এই ভোট দিতে যাও না এখানে, এই যাচ্ছি তো কিছু যাচ্ছি। এবারে কিন্তু বলতে হয়। কি কারণে মনে হচ্ছে এই ভালো ফল? এই এসআর কেমন জব্দ করেছিল, বিডিও অফিসের লাইনে দাঁড় করে দিয়েছিল বয়স্ক মানুষকে, হাইডেনে শেষ করেছিল। তারপরে কাল রাত পর্যন্ত ভোটের নাম উঠেছে, কষ্ট হবে না? মানুষ কত কেঁদেছে, কতজন মারা গেছে, সেই আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে না। তারা তো বাড়িতে বাড়ি থেকে বলছে তাড়াতাড়ি বেরো করতে দিদিকে। অবশেষে খেলা হলো 100বার। দেখো, এটা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে। কীরকম খেললেন? রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে থাবা মারতে হয় সেইভাবেই থাবা মেরেছে।